আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ডার্ট ইটারেবলের ফুল টোটাল একটা গাইডলাইন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কারণ এই ভিডিওটা দেখার পরে আপনার আশা করি ইনশাল্লাহ ইটারেবল সম্পর্কে কোনো সমস্যা থাকবে না এবং সম্পূর্ণ বিষয় ইন ডেপথ আলোচনা করা হবে এবং ডিটেলস আলোচনা করা হবে। অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি, সেখানে আমি অনেক সুন্দরভাবে বুঝিয়েছি। যদি আপনার সেটাতে সবকিছু কাভার না হয় তাহলে আমি বলব যে আপনি এই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমত আসি, মানে ডাটা ইটারেবলটা আসলে কি? ডাটা ইটারেবল হচ্ছে এমন একটা অবজেক্ট ক্লাস ইন্টারফেস টাইপ। এটা হলো যে আপনার একটি অ্যাবস্ট্রাক্ট। অলরেডি আপনারা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে জানেন, অনেকে হয়তো জানেন না। অ্যাবস্ট্রাক্টের হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট। সেটা আমরা পরবর্তীতে অবজেক্ট ওরিয়েন্টেড যখন মুভ করব তখনই আমরা সেটা দেখতে পারবো। যেটা এমন সব কালেকশন বা ডেটা টাইপের জন্য কাজ করে যেগুলোর উপর ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ লুপ চালানো যায়। যেমন লিস্ট, সেট, এরা ইটারেবল, যেগুলোতে আমরা ধাপে ধাপে লুপ চালাবো, যে কালেকশন জাতীয় ডাটাকে আমরা ইটারেবল চালাতে পারি। এই সকল ডাটার ক্ষেত্রে ইটারেবল মানে যেটা ইটারেশন করা যায়। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট আমি নিয়েছি, এই লিস্টটাকে আমরা ইটারেশন করব। কিভাবে করব? একটা আমরা ১ থেকে ৫ পর্যন্ত একটা লিস্ট নিয়েছি, এটাকে আমরা লুপের সাহায্যে ধাপে ধাপে এটাকে আমরা মানটাকে বের করব, অথবা মানটাকে আমরা ভেরিয়েবল স্টোর করব প্রত্যেকটা ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। এখানে নাম্বারস একটা ইটারেবল। তুমি চাইলে এর এক একটা ভ্যালু ফর লুপ, ফরিন লুপ, ফর ইচ মেথড দিয়ে বের করতে পারো। সো এটা অলরেডি আপনারা জানেন কিভাবে সেটা বের করতে হয়। তো এখন আসেন ইটারেবল কেন ব্যবহার করা হয়। ডাটার উপর লুপ চালানোর জন্য প্রথমত কথা হলো ইটারেবলটা ব্যবহার করা হয়। ফিল্টার, ম্যাপ, হোয়ার, তারপরে রিডিউস, ফোল্ড এর মতো পাওয়ারফুল মেথড ব্যবহার করার জন্য, নানান কালেকশনকে একটি স্ট্যান্ডার্ড ইন্টারফেস হ্যান্ডেল করার জন্য, লেজি বা একের পর একটা ভ্যালু প্রসেস করার জন্য, যেখানে দরকার সেখানে আমরা ইটারেবলটা ব্যবহার করে থাকি। ইটারেবল কিভাবে কাজ করে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিভাবে কাজ করে, আসলে ব্যাকএন্ডে এটা কিভাবে কাজ করে থাকে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো প্রথমত যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে কাজ করে। ইটারেবল ক্লাসের ভেতরে ইটারেটর নামে একটা অবজেক্ট থাকে, যার কাজ হলো এক একটা ভ্যালু বের করা। ইটারেবল ধরেন আপনি লিস্ট, সেটের মতো সেম এমনই একটা ক্লাস, টাইপ হলো ইটারেবল, কিন্তু এর ভিতরে ইটারেটর নামে একটা অবজেক্ট থাকে। তার প্রথম কাজ হলো দুইটা কাজ, গুরুত্বপূর্ণ দুইটা জিনিস থাকে। একটা হলো যে মুভ নেক্সট এবং হলো কারেন্ট ভ্যালু। তো মুভ নেক্সট হলো একটা বুলিয়ান টাইপের, সে কন্ডিশন চেক করে তার পরবর্তী ভ্যালু আছে কিনা সেটা জানার জন্য, এবং কারেন্ট ভ্যালু হলো যে আপনার কারেন্ট বর্তমান ভ্যালু যেটা স্টোর করা থাকবে সেটাই সে প্রিন্ট করে দেখাবে। এটা হলো যে মূলত আমাদের কারেন্ট ভ্যালুর কাজ। তো যদি একটু উদাহরণটা দেখি আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা জাস্ট একটা লিস্ট নিয়েছি, নেমের একটা লিস্ট নিয়েছি। তো আমাদের ইটারেটর যে অবজেক্টটা আছে এবং আমাদের ডাটা টাইপটা হলো স্ট্রিং টাইপের, বিকজ আমাদের লিস্ট হলো স্ট্রিং টাইপের, এবং আমরা অবজেক্ট তৈরি করেছি ইটারেটর নামে, নেম ডট ইটারেটর ব্যবহার করেছি আমরা। তো আমরা হচ্ছে কোনো হুইল একটা লুপ ব্যবহার করেছি, হুইল লুপ। তো হুইল লুপে আমরা ইটারেটর ডট মুভ নেক্সট, কারণ আমরা জানি যে হুইলের প্রথম কন্ডিশন ট্রু হলে তার বডিতে ঢুকবে, আদারওয়াইজ ঢুকবে না। তো মুভ নেক্সট যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের বডির ভিতরে ঢুকবে এবং প্রিন্ট করবে ইটারেটর ডট কারেন্ট ভ্যালুটা, সে অবশ্যই প্রিন্ট করে সেটা দেখাবে। তো ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে মামুন, নাইম এবং রহিম, এই তিনটা লেখা কিন্তু ফলাফল হিসেবে দেখাচ্ছে। দেন আসেন ইটারেবলের গুরুত্বপূর্ণ মেথড সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। তো মেথড এবং কাজ দুইটা জিনিসই আমরা দেখব। প্রথমে আসেন ফর ইচ মেথড, প্রতিটা আইটেমের জন্য কাজ করে, প্রতিটা আইটেমকে আপনি ইন্ডিভিজুয়াল কাজ করতে পারেন ফর ইচ মেথডের সাহায্যে। ম্যাপ মেথড, এগুলো সম্পূর্ণ কিন্তু ইটারেবলের মেথড, সেটা মনে রাখবেন, কারণ ইটারেবলে এই মেথডগুলো বাই ডিফল্ট থাকে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এটা ম্যাপের কাজটা কি? ডট ম্যাপ আমি অনেক জায়গায় ব্যবহার করেছি, আমার প্রিভিয়াস লাইভ ক্লাসে বলেন অথবা আপনাদের প্রজেক্টে বলেন, আমি সেটা ব্যবহার করেছি। প্রতিটা আইটেমকে নতুন ভ্যালুতে রূপান্তরিত করে। এবং তারপরে আরেকটা মেথড হচ্ছে হয়ার মেথড, শর্ত অনুযায়ী কিছু আইটেমকে রাখে। হয়ার মেথডের সাহায্যে আমরা শর্ত অনুযায়ী কিছু আইটেম রাখতে পারি এবং কিছু আইটেম ডিলিট করতে পারি, সেটা আমাদের শর্তের উপর ডিপেন্ড করে ডাটাটাকে ফিল্টার করবে। টু লিস্ট, ইটারেবলকে লিস্টে রূপান্তর করে। টু লিস্টের সাহায্যে আমরা ইটারেবল যে ডাটাটা আছে সেটাকে আমরা লিস্টে রূপান্তরিত করতে পারি। টু সেটের সাহায্যে আমরা ইটারেবল ডাটাকে সেটে রূপান্তরিত করতে পারি। এবং এনি এবং এভরি দুইটা নতুন মেথড আছে।
এনির কাজটা কি? এনির কাজটা হলো কোনো একটা কন্ডিশন ফুলফিল করে কিনা জানার জন্য, এবং এভরির কাজ হলো সবগুলা কি কন্ডিশন ফুলফিল করে কিনা সেটাই আমরা জানার চেষ্টা করি। তো নিচে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, উদাহরণটা যদি একটু আমি আপনাদেরকে বলি, এই উদাহরণের কাজটা হলো আমরা একটা লিস্ট নিয়েছি এখানে, ভয়েড এবং মেইন ফাংশন এবং লিস্ট নিচ্ছি নাম্বারের লিস্ট। আমাদের এখানে কাজ হলো আমরা ইভেন নাম্বারটা চেক করব কার সাহায্যে, হয়ারের থ্রুতে। কারণ হয়ারের সাহায্যে আমরা একটা কন্ডিশন দেবো, সেই কন্ডিশন অনুসারে আমরা একটা ইভেন নাম্বারটা চেক করব। তো প্রথমত কাজ হলো আমরা এখানে এন তারপরে মডুলাস 2 দিয়েছি। তো এর কাজটা হলো আমরা এখানে চেক করব যে আমাদের বাক্সের যদি 0 থাকে সেই নাম্বারগুলোকে সে আমাদেরকে আলাদা করে দেখাবে। সেটা কার মধ্যে স্টোর হবে? ইভেন নাম্বারের মধ্যে স্টোর হবে। যদি আমি এখান থেকে কোডটাকে দেখাচ্ছি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিওতে, যদি আমি রান করে দেখাই, দেখেন বিএস কোডে যদি আমি ফাংশনটাকে রান করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন 2 এবং 4 এসেছে, বিকজ আমরা এখানে 2 দিয়ে 1 কে ভাগ করলে হবে না, 2 কে ভাগ করলে 0 হবে এবং 4 কে ভাগ করলে 0 হবে, সেক্ষেত্রে 0টা এখানে দেখাচ্ছে এবং ইভেন নাম্বারটা সেটা শো করতেছে। তাহলে আমরা হয়ারের থ্রুতে কিন্তু এই ডাটাটা কিন্তু ফিল্টার করতে পেরেছি, সেটা হলো আমাদের সবচেয়ে বড় কথা। দেন আপনারা আসেন এবার, তার মানে এই উদাহরণটা আপনারা বুঝতে পারলেন। এখন আসেন ইটারেবলের এক্সাম্পল, ফ্লাটার, ডার্ট ইউজ কেস। আপনারা ফ্লাটার এটা কোথায় কোথায় ব্যবহার করবেন? তো আমি যদি বলি সিম্পলি, সেটা হলো যে আপনি লিস্ট ভিউ ডট বিল্ডার ব্যবহার করেন, ফ্লাটার ডিলিটে আপনি ব্যবহার করতে পারবেন, এপিআই ডাটা প্রেসের পরে লিস্টে রাখলে সেটা এখানে আপনি ব্যবহার করতে পারেন। ড্রপ ডাউনের জন্য আইটেমস ডট ম্যাপ এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। নেক্সটে অথবা ফিউচারে আপনারা সেই বিষয়গুলো লক্ষ্য করবেন। শেষ কথা যদি আমি বলি, সেটা হলো যে ডাটা ইটারেবল মানে কোনো ডাটা কালেকশন যেটার উপর একটার পর একটা করে আইটেম প্রসেস বা লুপ চালানো যায়। ডাটা লিস্ট সেট এর মতো ক্লাসগুলো ইটারেবলকে ইমপ্লিমেন্ট করে, যার মাধ্যমে ফ্লেক্সিবল এবং পাওয়ারফুল ডাটা হ্যান্ডেলিং করা যায়। যে সকল পাওয়ারফুল মেথডগুলো আপনারা দেখেছেন, এই মেথডগুলো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর এই ডাটা হ্যান্ডেলিং করতে পারি। নিয়ে কথা বলেছে, বাট ইটারেটরটা কি? ইটারেটর হলো একটা স্পেশাল অবজেক্ট যেটা ইটারেবল ডাটার উপর একটার পর একটা করে ভ্যালু বের করে কাজ করে। ধরো তোমার একটা লিস্ট আছে, সাপোজ নেম নামে একটা লিস্ট আছে। এখন এই লিস্টে তো একটা ইটারেবল, তাই না? কারণ আমরা তো অলরেডি ইটারেবল নিয়ে কাজ করেছি, বাট ইটারেটরটা কি সেটা এখন জানার চেষ্টা করব। এটা প্রতিটা আইটেম আমরা ধাপে ধাপে বের করতে চাই। এই কাজ করার জন্য ডার্ট ইটারেটর নামে একটা অবজেক্ট দেয়, যার থ্রুতে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো ইটারেটর কিভাবে কাজ করে যদি আমি একটু আপনাদেরকে বলি, ইটারেটর প্রধানত দুইটা ভূমিকাতে কাজ করে। ইম্পর্টেন্ট প্রপার্টি হলো মুভ নেক্সট এবং কারেন্ট। মুভ নেক্সট এটা ট্রু রিটার্ন করে যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভ্যালু আছে, যতক্ষণ পর্যন্ত লিস্টে আপনার পরবর্তী ভ্যালু থাকবে সেই রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ না থাকলে পরবর্তী ভ্যালু যখন শেষ হয়ে যাবে সেই রিটার্ন করবে ফলস। এবং কারেন্টের কাজটা কি করবে? কারেন্টের কাজ হলো সে বর্তমান যেটা পয়েন্ট আছে সেটার ভ্যালু দিয়ে সে স্টোর করে রাখবে, কারেন্ট ভ্যালুটাকে সেটা দেখাবে। তো ডাটা টাইপ হিসেবে ইটারেটর আসলে কিভাবে সেটা কাজ করে? তো ডাটা ইটারেটর নিজেই একটা ক্লাস টাইপ, যেখানে ডাটা টাইপ হলো ইটারেটর, এবং আমরা যে কোনো স্ট্রিং, ডাবল, ইন্টিজার যে কোনো ধরনের ডাটা টাইপ দিতে পারি টি এর জায়গায় অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে। যদি আপনি নিচে একটা এক্সাম্পলটা দেখেন, আমি এখানে রেখেছি ইটারেটর স্ট্রিং ইটারেটর নেম ডট ইটারেটর, তার মানে স্ট্রিংটা হলো আমাদের ডাটা টাইপ। খুব সুন্দর। এখানে ইটারেটর স্ট্রিং মানে এটা এমন একটা ইটারেটর যা স্ট্রিং টাইপের ভ্যালু ধরে রাখতে পারে, সেম ধরনের লিস্টের মতো আমরা লিস্ট, ইন্টিজার, সেট, ইন্টিজার এভাবে দিয়ে থাকি সেম ভাবে। তো যদি আপনি একটু এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি বিএস কোডে, এখন দেন এখানে চলে আসলাম। এখন দেখেন এখানে এক্সাম্পলটা নিয়েছি আমরা লিস্ট, স্ট্রিং এমন নাম রেখেছি কিছু নাম। এখানে নেম ডট ইটারেটর মানে লিস্টের উপর একটা ইটারেটর তৈরি করা হচ্ছে। আমরা ইটারেটর স্ট্রিং এর মধ্যে, এটা মূলত আমাদের একটা ডাটা টাইপ ধরতে পারেন। স্ট্রিং আমাদের একটা ডাটা টাইপ, লিস্টের মতো সেম একটা ডাটা টাইপ, জাস্ট এটাকে আমরা ইটারেটরে রূপান্তর করছি ইটারেটর অবজেক্টের সাহায্যে। ওকে, ইটারেটর অবজেক্টের সাহায্যে আমরা নেম এর লিস্টটাকে ইটারেটরে রূপান্তর করছি। এবং কারণ ইটারেটর রূপান্তর না করলে আপনি মুভ নেক্সট এবং কারেন্টের মতো দুইটা প্রপার্টি কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না, কারণ এই দুইটা প্রপার্টি অলরেডি ইটারেটর ক্লাসের মধ্যে কিন্তু মুভ নেক্সট এবং কারেন্ট এই দুইটা প্রপার্টি থাকে। সেই ক্ষেত্রে আমরা এই দুইটা প্রপার্টি এর থ্রুতে কিন্তু ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ ফর লুপের সাহায্যে যেভাবে আমরা বের করতাম, ইটারেবলের সাহায্যে কিন্তু আমরা সেভাবে মানগুলা বের করতে পারছি। এটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ।
তো প্রথমবার দেখেন আমরা যদি একটু এক্সপ্লেন করি কোডটা আসলে কিভাবে কাজ করে। প্রথমবার সে চেক করছে মুভ নেক্সট মামুনের দিকে যায়, ট্রু হয়, দেন সে কারেন্ট ভ্যালু হিসেবে মামুন রাখে। দ্বিতীয়বারে নাইমে যায় এবং ট্রু হয়, নাইম রাখে। এবং তৃতীয়বার মুভ নেক্সট রহিমের দিকে যায়, ট্রু হয়, রহিম রাখে। চতুর্থবার মুভ নেক্সট আর কিছুই হয় না, ফলস হয়, লুপ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সেম লুপের মতোই কাজ করে, লুপটা বন্ধ হয়ে যায়। এখন খুব মজার একটা বিষয়, সেটা হলো যে আমরা ইটারেটর ভার্সেস ইটারেবল নিয়ে কথা বলবো। দুইটা জিনিসটা আসলে কি, প্রথমে আসেন ইটারেবল, দেন আমরা ইটারেটর। তো ইটারেবলটা কি, ডাটা কালেকশন যেমন সেট লিস্টের মতোই কিন্তু ইটারেবল। আর ইটারেটরটা কি, একটার পর একটা ভ্যালু বের করার যন্ত্র। কারণ মুভ নেক্সট এবং কারেন্ট এটা হলো ইটারেটর। ওকে, এবং ইটারেটর প্রপার্টি থাকে, কি প্রপার্টি থাকে, মুভ নেক্সট এবং কারেন্ট থাকে। যেমন আমরা যদি ধরি লিস্ট ইন্টিজার এবং যেমন ইটারেটর ইন্টিজার। ওকে, তাহলে আপনি ইটারেটর এবং ইটারেবল সম্পর্কে ভালো একটা ধারণা পেলেন। শেষ কথা, তুমি মনে রাখতে পারো ইটারেবল মানে যা ইটারেট করা যায়। ওকে, যা ইটারেট করা যায়। আর ইটারেটর মানে যেটার উপর একটার পর একটা ভ্যালু দেয়, ধরেন আপনি একটার পর একটা ভ্যালু যখন দেয় সেটা হলো ইটারেটর। তো এই হলো মূলত আমাদের আজকের মেইন টপিকটা, সেটা আপনারা বুঝতে পারলেন। যদি এরপরে আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে এগুলা পরে, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং আমাকে বলবেন, আমি সেটা বুঝিয়ে দেব। অবশ্যই কোনো কিছু না বুঝে থাকলে সেটা আপনারা নিশ্চিন্তে আমার সাথে শেয়ার করতে পারেন। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।